তোমার? সুন্দর। আচ্ছা দেখি একটু দেখি, দেখি তাকাও না, সুন্দর লাগছে। গুড মর্নিং, সবাইকে জানাই শিল্পের সংসারে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দিনটা আজকে শুরু করলাম সকাল থেকে। সকালবেলা স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে নিয়ে যে আমাদের গেটের বাইরেটা একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে সকালে স্নানটা করে পুজো করে নিয়ে আর এই চুলটা শুকিয়ে নিলে তো চুলটা শুকিয়ে যায় দাঁড়িয়ে শুকনো করে নিলে, কারণ এখন তো গরমকালে চুল খোলা রাখা যায় না। তো সেক্ষেত্রে এখানে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তোমরা গরমে কে কেমন আছো আমার পরিবারের সবাই জানিও। এখানটা প্রচণ্ড হাওয়া দেয়, তাই জন্য এখানটা না দাঁড়ালে একদম প্রকৃতির যে হাওয়াটা কী বলবো, এত আরামদায়ক হাওয়া, মানে বলার কিছু ভাষা নেই। তো দেখো আমার কানেরটা খুলে রেখেছি, কারণ হচ্ছে আমি না কানের পরে থাকতে পারি না বেশিক্ষণ ধরে, আর শুতে তো পারি না, সেই জন্য খুলে রেখে দিয়েছি। তো যাই হোক 9:30 বেজে গেছে। দেখো মামা এখনও ঘুমাচ্ছে, আর তার মধ্যে আমি স্নান করে পুজো করে নিয়েছিলাম ও ঘুমাচ্ছে বলে। যে দেখো আমার পুজো হয়ে গেছে। তো এবারে রান্নার দিকে যাব, মামাকে খাওয়াবো। তো তার আগে আমি ওকে পরিষ্কার করিয়ে নেবো উঠে বললে, তারপরে এই চা খেয়ে নেবো। তোমরা তো অনেকেই জানো আমার গ্যাস শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এখন স্টোভে রান্না করতে হয়। আর কি বলবো, আমার স্টোভ ছাড়ার কোনো উপায় কিছু নেই, কারণ এখনকার সময়ে এসেও আমি স্টোভে রান্না করি। আর পরিস্থিতি যখন যেমন হয় আমি এটা খুব সামলে নিতে পারি, কারণ আমি ছোটো থেকে দেখেছি আমার মাকে কীভাবে কষ্ট করে আমাদেরকে বড় করেছে। তো সেইগুলো দেখেছি। তো জীবনে কখনো কিছু পেলে যে কিছু ভুলে গেছি এরকমও কখনো হয়নি। তো যাই হোক, জীবন অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আর আজকে হয়তো আমি একা আছি আমার 2 সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, তার পেছনে অনেক কিছু বড় কারণ আছে। সবই রাধা মাধবের ইচ্ছা আমি মনে করি, কারণ যে জিনিস আমার নয় সেটা আমার সাথে থাকবে না, এটা রাধা মাধব একদম ঠিকঠাক করে দেন। কারণ একটা কথা এইটুখানি বুঝেছি, তুমি যত মানুষের করবে তত তোমার কষ্ট পেতে হবে, আর এইটার জন্য খুব কষ্ট পেয়েছি। তো সেক্ষেত্রে রাধা মাধবকে বলতাম, এই দেখো না রান্না করছি, রান্না করতে করতে ও কেমন আমার কাঁধে উঠে, মানে রান্না করছি না সবজি কাটছি, দুষ্টুমি করছে দেখো। তো ওই দুষ্টুমিগুলো দেখতে দেখতে না আমার দিনটা কেটে যায়। তো সেটাই বলছিলাম যে রাধা মাধবের উপর খুব ভরসা আমার, উনি যা করেন ভালোর জন্য করেন, যা করছেন ভালোর জন্য করছেন। তো এই 4 জনের সংসারে আমার সব কিছু মিলিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়ে চালিয়ে নিই। আর একটা কথা কি জানো তো, যত যেমন নিজের সংসারে যেমনই হোক না কেন, সুখটা তুমি যদি আলু সেদ্ধ ডালের মধ্যেও তৃপ্তি করে খাও সেখানে তুমি সুখ পাবে। আর মাংস ভাত খেয়ে বিরিয়ানি খেয়েও সেখানে যদি তুমি অশান্তি ভোগ করো, সেটা কিন্তু তোমার হজমও হবে না, আর চোখের জলে নাকের জলে হয়ে যায়। তো জীবন আমি ওরকম চাই না, আমি ডাল ভাতেই সুখে থাকতে চাই, শান্তিতে। ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কি খাবো কি খাবো, ভাত বেরিয়েছি, ভাত নিয়ে বসে পড়েছি, শুধু বলছে কি খাবো কি খাবো। তো আজকে রান্না কিরম করেছি দেখো, এখানে করেছিলাম ডাল, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল ওটাই করে নিয়েছিলাম, মানে গরম করে শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো 3টে উচ্ছে ভাতে দিয়েছি, তার মধ্যে কী বলবো, ওই যে 2টো দেখছি শক্ত, ওই জন্য ওই 2টো বাদ দিয়ে দিলাম। আর এই একটা উচ্ছে দিয়ে আলুটা মাখতে হবে আজকে, কিছু করার নেই, কারণ বুঝতে পারিনি যে উচ্ছেটা এরকম হবে বলে। তো আজকে লাঞ্চে এইটাই দুপুরে বানিয়েছি। তো এই দিয়ে আজকে কালকে রান্নার ছুটি নিয়েছিলাম দুপুরবেলা, আজকে আর ছুটি নিতে পারিনি। কি খাবে তুমি কি জানো না? তোমার জন্য কি রান্না হয়েছে? তোমার কি রান্না হয়েছে মামা? কি হয়েছে? কি খাবো? কি খাবে বলো বলো, কি খাবে? চিংড়ি মাছ।
হ্যাঁ এই যে ও দেখাচ্ছে কি খাবে মা, চিংড়ি। সূর্য চিংড়ি মাছ পছন্দ করে খেতে, চিংড়ি মাছ। তো ঢ্যাঁড়সের সাথে লঙ্কা দিইনি আজকে, ঝাল দিইনি, তো দুটাই দেবো আজকে। চলো। তো তারপরে ওকে নিয়ে বিকেলে দেখো কোথায় চলে গেছে। আচ্ছা কতটা খুশি তুমি, কতটা খুশি? অনেক। বাবালি খেলছে দেখো। আর ভাবলাম মামা হয়তো ভয় পাবে, কিন্তু না। হ্যাঁ চলো চলো চলো, চলেছে 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 চলেছে। আর এখানে কিছুতেই নামছে না, আটকে গেছে। চুলাই 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 ছাড়, পাগলি ছাড়ছে না, উফ ছাড় নাই। তো আজ রাত্রিবেলা কিন্তু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ তোমাদের সাথে আজকে আমি একটা শেয়ার করবো কথা। অনেক কিছু খারাপ লাগা ভালো লাগা থাকে জীবনে। তো সেই খারাপ লাগার কথাটা হচ্ছে যে এই যে একটা ডাল, বিউলির ডাল, এটা অড়হর ডাল, অড়হর ডাল। যাই হোক, আমি ডালটা কোনোদিন আমি রান্না করিনি, আর আমি ডালটা চিনিও না, জানো তো। আমার এত বছর বয়স হয়ে গেছে, তো কর্তামশাই বললো কি অড়হর ডাল খাবে। এবারে আমার কিন্তু সত্যি কথা বলতে, আগেও তোমাদের বলেছি, আমি যা কিছু হয় আমার কর্তামশাইকে আমি জিজ্ঞেস করে নিই। তো আমি অড়হর ডালটা চিনি না। আমার মেয়ে যখন ডালটা নিয়ে এসেছে, আমি ওর বাবাকে বললাম দেখো তো এটা অড়হর ডাল না গো। তো বললো হ্যাঁ এটাই অড়হর ডাল। যাই হোক, তো রান্নাটাও কোনোদিনও করিনি। তো রাতে রান্না হয়েছিল যে পটল ভাজা, আর পোস্ত হয়েছিল, ঝিঙে আলু পোস্ত, আর ওর বাবা বলেছিল অড়হর ডাল খাবে। আর এখানে একটু এই পোস্ত, সাদা তেল, এসবগুলো বেটে নিয়েছিলাম। দুটো কাঁচা বাদাম ছিল, ওই বাদাম দুটো ওর সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো পটল ভাজতে ভাজতে এগুলো করে নিয়েছি। তো এবার ডালের সম্পর্কে তোমাদের একটা কথা বলি, যে সত্যি বলতে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না, জানো তো। এবারে যে আমি কাউকে ফোন করব, আমি অনেক কষ্ট অনেক বিপদ কাটিয়ে এসেছি, সেটা আমার কর্তামশাইয়ের সাথে, ওনার হাত ধরেই। আর রাধা মাধব সর্বদাই সত্যি কথা আমাদের পাশে আছেন, ছিলেন, থাকবেন। তো সেই জন্য আমি না এই যে ডালের বিষয়টা যেটা ছিল, যে ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম, ওর বাবা বললো তুমি ফোন দেখে করে নাও। ফোন দেখেও আমি সেরকম বুঝতে পারলাম না, পেলাম না অড়হর ডালটা। তো নিজের মধ্যে একটা আইডিয়া করে না ডালটা বানিয়ে নিয়েছি। একবার ভেবেছিলাম যে কাউকে ফোন করব, অনেকে আছে চেনাশোনা, কিন্তু এই সামান্য বিষয়ে কাউকে ফোন করব, তাহলে নিজে এতদিন কী করলাম, তাই না। তো এই একটু আদা বাটা আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা তুলে দিয়েছিলাম, আর নুন মিষ্টি দিয়ে আর জিরে ভাজা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু মিষ্টি দিয়েছিলাম, তো দেখলাম ডালটা না বেশ ভালো খেতে হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি জানি না আমার এটা সিদ্ধান্তটা খারাপ না ভালো। আমি ভাবি যে এত বড় বড় বিপদ আমার যখন মেয়ে হয়েছিল, কেউ ছিল না রাধা মাধব আর আমার কর্তামশাই ছাড়া। তো সে এত বড় বড় বিপদে আমি কাউকে পাশে পাইনি। আর সামান্য টুকটাক রান্নার জন্য আমি কাউকে জিজ্ঞেস করবো, আমার খুব ইগোতে লাগে। আমি জানি না এটা আমার ঠিক না ভুল, যেমনই হোক আমার কর্তামশাই তো কিছু বলে না। তো আমি যেটা ভুল হয় আমি জেনে নিই, জিজ্ঞেস করে নিই। এটা আমার একটা খুব ইগো, আমি জানি না কেন। তো যাই হোক, তো যার কেউ নেই তার ভগবান আছে, এই ভেবেই সব কিছু করি। আর আমার কর্তামশাইয়ের থেকে সব কিছু একটু সাজেশন নিয়ে নিই। তো এখানে দেখো ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। আর আজকে বলো না, এই সব করতে করতে কত রাত যে হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছে রান্না শেষ করতে করতে। আর এদিকে লাস্টে রান্নাটা বসে এই দেখো 10:30 বাজে। তখন আমাকে গায়ে গাটা একটু মুছিয়ে দিচ্ছি, যে এত গরম একটু গাটা মুছিয়ে দিলেও একটু ভালো করে ঘুমাতে পারবে। কারণ তো স্থির হয়ে দাঁড়ায় না, ছটফট করেই যাচ্ছে। তারপরে দেখো রাত্রিবেলায় সব গাটা মুছিয়ে নিয়েছিলাম, দিয়ে এবারে খাবার দাবার বেরিয়ে নিয়েছিলাম। আর ওর বাবা যেহেতু নিরামিষ খুব একটা পছন্দ করে না, তাই ওর বাবাকে দুটো ডিম ভেজে দিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত। শিখার সিম্পল সংসারে তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।